প্রায় ২০০ বছরের শাসনে ব্রিটিশরা ভারতীয়দের উপর নির্মম অত্যাচার করেছে, লুট করেছে ভারতের সম্পত্তি, ধ্বংস করেছে ভারতের বহু সংস্কৃতি। কিন্তু এসবের মধ্যে ব্রিটিশরা ভারতে এমন কিছু কাজ করেছিল যার ফলে উপকৃত হয়েছিল সমস্ত ভারতবাসী। বন্ধুরা, আজকের ভিডিওতে ব্রিটিশদের এমন কিছু কাজের কথা আপনাদের জানাবো যা ভারতীয়দের উপকার করেছিল এবং যেগুলো না থাকলে ভারত এত উন্নত হতো না। তো চলুন শুরু করা যাক। ১৭৫৭ সালে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের কোতে ফরানো শুরু করে। এরপর দীর্ঘ ২০০ বছর ধরে তাদের অধীনে ছিলাম আমরা। তাদের ছোঁয়ায় ভারতের সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে। ব্রিটিশরা আসার আগে ভারতে জাতিভেদ প্রথা খুব বড় আকারে ছিল। হিন্দু ব্রাহ্মণদের অত্যাচার সহ্য করতে হতো নিচু জাতির শূদ্রদের। তাদের জীবনধারায় অনেক পরিবর্তন আসে ব্রিটিশ শাসনে। এর আগে অপরাধ করলে ব্রাহ্মণদের তেমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো না, কিন্তু ব্রিটিশ আমলে এই পুরনো নীতি বন্ধ হয়ে যায়। শূদ্ররা জমি কেনা বেচার অধিকার পায়। ভারতে বহু ভালো সংস্কৃতির মধ্যে কিছু খারাপ নিষ্ঠুর সংস্কৃতি ছিল, যেমন সতীদাহ প্রথা, বাল্য বিবাহ। ভারতীয় কিছু সমাজ সংস্কারকের তৎপরতায় ব্রিটিশরা এমন অমানবিক প্রথাগুলোকে বন্ধ করতে পেরেছিল। ভারতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতে সতীদাহ প্রথা বন্ধ হয় এবং বিধবা বিবাহ শুরু হয়। ফলে অল্প বয়সে স্বামীহারা ভারতীয় নারীদের জীবন বদলে গিয়েছিল। এর পিছনে ব্রিটিশদের অবদান ছিল। সেকালে একটি নিয়ম ছিল, শূদ্রের ঘরে প্রথম ছেলে সন্তান হলে সেই সন্তানকে গঙ্গায় বিসর্জন করা হতো। এই অমানবিক প্রথা ব্রিটিশরা বেআইনি বলে ঘোষণা করে। ভারতবর্ষে বহুকাল ধরে কন্যা সন্তানকে ভালো চোখে দেখা হয় না। ব্রিটিশ শাসনের আগে কোনো ভারতীয় মা চাইলে ১ বছরের মধ্যে তার কন্যা সন্তানকে হত্যা করতে পারত। ১৮০৪ সালে এই প্রথা ব্রিটিশরা নিষিদ্ধ করে দেয়। সদ্য বিবাহিত শূদ্র কনের সাথে কোনো ব্রাহ্মণের প্রথম ৩ রাত কাটানোর নিয়ম ১৮১৯ সালে ব্রিটিশরা বন্ধ করে দেয়। সেকালে ভারতে একদল কুখ্যাত দস্যুর আবির্ভাব হয়েছিল, যারা রাতের অন্ধকারে পথচারীদের হত্যা করে তাদের সবকিছু লুট করে নিত। সেই ঠগী নামক দস্যুদের ত্রাস কমাতে ব্রিটিশদের বড় ভূমিকা ছিল। ভারতের নরবলির মতো প্রথা নিষিদ্ধ হয় ১৮৩০ সালে, আর এই প্রথা নিষিদ্ধে ব্রিটিশদের অবদান ছিল। ভারতে নারী শিক্ষার প্রসার ঘটে ব্রিটিশ আমলেই। এছাড়া ভারতে উন্নত শিক্ষা ব্যবস্থা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা ব্রিটিশরাই শুরু করে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে যখন ভারতবাসী কলেরা, ম্যালেরিয়া, পঙ্গুর মতো বহু মহামারীর শিকার হচ্ছিল, তখন ব্রিটিশরা টিকাকরণ শুরু করে এইসব সমস্যার নিরসন করে। ভারতে প্রথম আদমশুমারি ব্রিটিশরাই শুরু করে ১৮৭২ সালে। সেই সময় ভারতের জনসংখ্যা ছিল প্রায় ২৪ কোটি। এরপর থেকে প্রতি ১০ বছর অন্তর আজও জনগণনা করা হয় ভারতে। ভারতবর্ষের নিজস্ব শক্তিশালী আর্মি, এয়ারফোর্স, নেভি গঠন করা হয় ব্রিটিশ আমলেই। ভারতে বাণিজ্যের জন্য ব্রিটিশরা রেল যোগাযোগ ব্যবস্থা শুরু করে, যা আজও ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। যোগাযোগের জন্য ব্রিটিশরা টেলিফোন, টেলিগ্রাম, ডাকের মতো সুবিধা ভারতে নিয়ে আসে। ব্রিটিশরা নিজেদের সুবিধার জন্য ভারতে বহু নতুন নতুন শহর তৈরি করেছিল, যেমন নতুন দিল্লি, মুম্বাই, কলকাতা, আরও অনেক শহর তারা তৈরি করেছিল। ব্রিটিশরা ভারতে আসার আগে ভারতের রাজ্যগুলির মধ্যে কোনো একতা ছিল না। রাজ্যগুলি একই দেশের মধ্যে থাকলেও নিজেদের মধ্যে লড়াই করত, আর তার ফলস্বরূপ ব্রিটিশরা ভারতকে দখল করে নেয় এবং ভয়াবহ অত্যাচার করে ভারতীয়দের উপর। এর ফলে সমস্ত ভারতবাসী এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, বিদ্রোহ শুরু করে দেয়। তখন পরদিন ভারতবাসী বুঝেছিল, যতক্ষণ আমরা এক আছি ততক্ষণ আমাদের কেউ দমাতে পারবে না। ব্রিটিশরাই আমাদের আসল শত্রু। ফলে স্বাধীনতার সময় টুকরো টুকরো দেশ গঠনের বদলে একটা অখণ্ড ভারতের ডাক উঠেছিল। আজ আর দেশের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আজ আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। ব্রিটিশরা শাসন করার সময় তাদের বেশিরভাগ কাজ ইংরেজি ভাষাতে করত। ফলে একটা দীর্ঘ সময় ধরে ভারতের মানুষরা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছে। বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশের অফিসিয়াল ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। ফলে সারা বিশ্বের কাছে ভারতীয়রা ইংরেজি ভাষার মাধ্যমে নিজেদের মনোভাব প্রকাশ করতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমি যে কথাগুলো বললাম, এগুলো ছাড়াও যদি আপনি আরও কোনো ঘটনা জেনে থাকেন যাতে ব্রিটিশদের জন্য উপকার হয়েছিল ভারতের, তাহলে সেই ঘটনা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।